ফরিদপুর ৪ সংসদীয় আসনে সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ভাঙায় চলমান আন্দোলন শনিবার পর্যন্ত স্থগিত করেছে আন্দোলনকারীরা। ইতিবাচক সাড়া না পেলে রোববার থেকে আবারও কর্মসূচি চালিয়ে যাবেন তারা। এর আগে সকাল থেকে বিভিন্ন পয়েন্টে আন্দোলনকারীরা সড়কে গাছের গুঁড়ি ফেলে টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করে রাখে। এতে ঢাকা, খুলনা, ফরিদপুর, বরিশালের সাথে সকল প্রকার সড়ক যোগাযোগ বন্ধ ছিল। এদিকে চলমান আন্দোলনের ইস্যুতে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন ফরিদপুর জেলা প্রশাসক। গতকালের সহিংসতার পর গোটা ভাঙা এলাকা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গতকালের আন্দোলনকারীদের হামলায় ভাঙা থানা, ভাঙা হাইওয়ে থানা ও উপজেলা পরিষদ ভাঙচুর ও আগুন দেবার ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় গতকাল রাতে ভাঙা এসেছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি। দর্শক, ফরিদপুরের ভাঙা থেকে সড়ক অবরোধের সবশেষ খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি কামরুজ্জামান সোহেল। ফরিদপুর ৪ সংসদীয় আসন থেকে দুটি ইউনিয়ন কেটে নেওয়ার প্রতিবাদে আমরা দেখেছি গত এক সপ্তাহ ধরে কিন্তু ভাঙ্গার বিভিন্ন স্থানে কিন্তু সড়ক অবরোধ সহ বিভিন্ন কর্মসূচি পালন করছে বিক্ষুব্ধরা। তো আমরা দেখেছি যে এই যে সড়ক অবরোধ, এই সড়ক অবরোধের গতকাল দ্বিতীয় দিনে ভাঙ্গার বিভিন্ন স্থানে কিন্তু সহিংসতার ঘটনা ঘটেছে। তো আমরা দেখেছি যে দুপুরের দিকে ভাঙ্গা উপজেলা পরিষদ, ভাঙ্গা হাইওয়ে থানায় এবং ভাঙ্গা থানায় কিন্তু হামলা চালানো হয়েছে এবং সেখানে কিন্তু হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর, গাড়িতে আগুন দেওয়া এবং আমরা দেখেছি যে বিভিন্ন কক্ষেও কিন্তু আগুন দেওয়া হয়েছে। তো এরই প্রতিবাদে আমরা দেখেছি যে আজকে সকাল থেকে বিএনপি এবং অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কিন্তু দায়ী করছেন যে আওয়ামী লীগের লোকজন এই আন্দোলনে ঢুকে তাদের এই যে আন্দোলনকে নস্যাৎ করার জন্য থানায় হামলা চালানো হয়েছে, উপজেলা পরিষদে হামলা চালানো হয়েছে। তো আমরা দেখেছি যে সকালেই কিন্তু এই বিএনপি সহ অঙ্গ সংগঠন, এমনকি জাতীয় নাগরিক পার্টির লোকজনে কিন্তু আমরা দেখেছি এখানে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি তারাও রাস্তায় রয়েছেন। তারা বলছেন যে যারা এই ঘটনার সাথে জড়িত অবশ্যই তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। এখানে বিজিবি, সেনাবাহিনী এবং আনসার সহ বিভিন্ন বাহিনী কিন্তু, আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আমরা টহল দিতে দেখেছি। এখন পর্যন্ত অবস্থা স্বাভাবিক রয়েছে এবং কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা কিন্তু আমরা ঘটতে দেখিনি। তো এই ছিল ফরিদপুরের ভাঙ্গা থেকে আমার কাছে সবশেষ খবর।